আমি তোমার উপরে ভরসা করে তোমাকে রিকোয়েস্ট করছি যে আমাদের ডিভোর্সের প্রসেসটা যেন তুমি একটু দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি করে দাও। তার মানে পুজো না কাটা অবধি আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে? এটা তুমি কি বলছো আঙ্কেল? কেন হাত গুটিয়ে বসে থাকতে কেন হবে তৃণা? বলছি আমরা পুজোর সময় ঘুরবো, বেড়াবো, খাবো, আনন্দ করব, ঠাকুর দেখবো, আমাদের সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে কিনা? হ্যাঁ, আরো ভালো করে একজন একজনকে বুঝতে হবে তো, তাই না? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। রাতারাতি একটা মানুষ এতটা বদলে যেতে পারে? না না, আমি যা দেখেছি, যা শুনেছি সব মিথ্যে, সব। নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই দিয়া। সত্যিটা তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তত তোর পক্ষে ভালো। আর সত্যিটা হলো এই যে আর্য বদলে গেছে। আর্য তো প্রতি পদে পদে তোকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। তুই শুধু শুধু কেন অন্ধ হয়ে রয়েছিস? সবকিছু তো মানুষ বাইরের চোখ দিয়ে দেখে না, কিছু কিছু জিনিস তো মনের চোখ দিয়েও দেখে। আর আমার মন বলছে যে আর্য, এক মিনিট, মায়াঙ্ক শর্মা তোকে কি বলেছে? সেও তো তোকে বলেছে যে আর্য বদলে গেছে। কি বলেছে কিনা বল? সেও কি তাহলে ভুল বলেছে বলতে চাস? মায়াঙ্ক শর্মার কথার উপর ভিত্তি করে আমি কোনোদিনও আর্যকে বিচার করিনি আর করব। আমার মন যেটা বলছে আমি সেটাই করব। তা কি চায় তোর মন? এই বাড়িতে পড়ে থেকে অপমানিত হতে? আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আর্যকে তো চোখে থাকা দেখতে পাবো। দিয়া, তুই কি তোর মান সম্মান আত্মমর্যাদাবোধ সব জলাঞ্জলি দিতে বসেছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস তুই দুদিন আগে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিস? চারিদিকে তোকে নিয়ে হইচই পড়ে গেছে। নাকি তুই এই লাইমলাইটে আসার ব্যাপারটার সঙ্গে একদম মানিয়ে নিতে পারিস? দেখ দিয়া, তোর সামনে এখন একটা নতুন জগৎ খুলে গেছে। তোর তো এখন সাফল্য, নাম, যশ, খ্যাতির দিকে এগিয়ে যাওয়ার কথা। এরপর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিক্স। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিক্স জেতার স্বপ্ন তো আর্যকে দেখেছিল। আর্যকে ছাড়া আমি আমার স্বপ্ন পূরণ করবো কি করে? তুই ওকে কি বাদ দিবি? আর্য তো নিজেই তোকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। আর সেই জায়গাতে ত্রিনাদিকে বসিয়েছে। ত্রিনাদি কদিন বাদে ওকে নির্দোষ প্রমাণ করবে বলে কথা, ওকে কলঙ্ক মুক্ত করে এবার কোর্টে ফেরাবে বলে কথা। তুই আর্যকে ভুলে যা। তুই এখন শুধুমাত্র নিজের লড়াইটা লড়। তুই আর্যকে বুঝিয়ে দে যে ও তোর জীবনে না থাকলে তোর কিচ্ছু যায় আসে না। তুই আর্যকে বাদ দিয়ে নিজের লড়াইটা লড়তে পারবি, নিজে সফল হতে পারবি, নিজের স্বপ্নটাকে সফল করতে পারবি। আর্যকে আমি ভুলে যাব? না 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 না, এটা কি করে হতে পারে? না না, আমি এটা করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।